আসামিরা থাকে, যদি ঢোকে চোর বের হয় ডাকাত, যদি ঢোকে ডাকাত বের হয় খুনি, এর নৈতিক শিক্ষা না দেওয়ার কারণে। দেখেন 92% মুসলমানদের এই কান্ট্রির মধ্যে সবসময় অন্যান্য সংখ্যালঘুদের দিকে তাকিয়ে আইন করা হয়েছে, কিন্তু সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দিকে তাকিয়ে কোনো আইন করা হয় নাই। আপনি দেখুন, আজকে যখনই আমরা উচ্চারণ করি কি বলি, মুসলমান হিন্দু খ্রিস্টান সবাই সম্মিলিত দেশ, এটা শুভঙ্করের ফাঁকি। মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই সম্মিলিত দেশ, যখনই আমি একই সাথে উল্লেখ করি তখন সবাই সমান হয়ে যায়, কিন্তু পার্সেন্টেজের খবর থাকে না। এখানে 92% মুসলমান, আদার্স মাত্র 8%। কিন্তু যখন আমরা আলোচনা করি তখন আলোচনা করি মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, কিন্তু আমাদের বৃহত্তর পার্সেন্টেজ এই খেয়াল আমাদের কাউ থাকে না। এই কারণে মুসলমানরা কোনো তাদের ব্যক্তিগত সামাজিক তাদের নৈতিক কোনো কিছু বাস্তবায়ন করতে পারে না। এর জন্য দেখবেন যে ধর্মনিরপেক্ষবাদ দেশ হিসাবে প্রত্যেক শিক্ষার মধ্যে, শিক্ষা সমাজের মধ্যে, শিক্ষা লয়ের মধ্যে শুধু ধর্মনিরপেক্ষবাদ ঢুকানো হয়েছে, সেখানে মুসলমানদের নৈতিকতা শিক্ষার কোনো ব্যবস্থা করা হয়নি। দেখেন আজকে বাংলাদেশের সবচেয়ে বড় প্রবলেম হলো দুর্নীতি। এই দুর্নীতির কারণটা কি? অনৈতিক চাকরিজীবীরা, কর্মচারীরা সেখানে চাকরি করার কারণে আজকে গোটা বাংলাদেশে দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে। কাজে আমরা চাই যারা নৈতিক শিক্ষা শিক্ষিত, যারা আল্লাহকে ভয় করে, এরকম আলেম সমাজ, সামরিক, আধা সামরিক বাহিনী সহ বিভিন্ন বাহিনীতে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে। আপনার পুলিশ, মিলিটারি, র্যাব, বিজেপি সমস্ত জায়গাতে আমাদের কওমি ছাত্ররা যেন অংশগ্রহণ করতে পারে সে ব্যবস্থা করতে হবে। আমাদের জেলখানার যেই সমস্ত আসামিরা থাকে, যদি ঢোকে চোর বের হয় ডাকাত, যদি ঢোকে ডাকাত বের হয় খুনি, এর নৈতিক শিক্ষা না দেওয়ার কারণে। এই জন্য আমরা মনে করি প্রত্যেকটা জেলখানায় যদি কওমি মাদ্রাসার আমলওয়ালা কোনো উস্তাদ দায়ী নিযুক্ত করা হয়, তাহলে আশা করা যায় যদি সেখানে ডাকাত ঢুকে তাহলে সে আল্লাহওয়ালা হয়ে বের হবে।